আমি আছি এখন নিউ দীঘায়। আজকে তারিখ হচ্ছে 3 ডিসেম্বর 2023। টাইম হচ্ছে এখন 4:15। আমরা আছি নিউ গীতাঞ্জলি হোটেলে, হোটেল নিউ গীতাঞ্জলি। নিউ গীতাঞ্জলির বাদিকে এই হোটেলটা হচ্ছে, আর ডান দিকেও লাইন দিয়ে হোটেল আছে। ডান দিকে কী হোটেল আছে এবং তার নাম, তারপর আমরা যেই হোটেলে আছি দ্য নিউ গীতাঞ্জলি হোটেল নিউ দীঘা, সেটাই ঢুকে হোটেলের ভিউ এবং রুম ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করব। হচ্ছে বিচ ভিউ, তার আগে একটা হোটেল আছে, এটার নাম হচ্ছে সাগরপ্রিয়া। আমরা যে নিউ গীতাঞ্জলি থেকে বেরিয়েছি তার পাশেই কিন্তু রাইটে আছে সাগরপ্রিয়া, তার পাশে আছে বিচ ভিউ এই হোটেলটা হোয়াইট কালার, তার পাশে আছে ইয়েস রিজেন্সি মানে এইটা, এবং তারপরে আছে লাইন দিয়ে হোটেল আছে কিন্তু এখানে সিবার্ড 1। ওকে, সিবার্ড দিয়ে অনেকগুলো আছে, সিবার্ড 1 এই রাইট সাইডে, ওখানে সিবার্ড 2। তো এরকম এই লাইন দিয়ে কিন্তু অনেকগুলো হোটেল আছে, যে কোনো হোটেলেই থাকবেন। বিচ কিন্তু একদম সামনে, একদম ফ্রন্টে, অপোজিটেই, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। হোটেলের এন্ট্রান্স থেকে শুরু করে আপ টু রুম ভিউ পর্যন্ত। আমরা আছি বুটিক গোল্ডে 4th ফ্লোরে। 4th ফ্লোরে কিন্তু বুটিক গোল্ড 3খানা রুম আছে। তো এখন আমরা দেখব হোটেল থেকে বেরিয়ে বিচে যেতে কতক্ষণ লাগে। এখন টাইম হচ্ছে 4:20। রোডটা ক্রস করলেই এই বিচ এরিয়া শুরু হয়ে যাবে। বিচ এরিয়ার সামনেই শপ আছে, এদিকে আছে ডান দিকে রেস্টুরেন্ট, বাদিকে ডিফারেন্ট টাইপ অফ স্টোর। অনেকগুলো কিন্তু এখন বন্ধ আছে, যেহেতু এখন অফ সিজন, ক্রাউড কিন্তু খুব কম, অনেক দোকান বন্ধ। কথা বলতে বলতে কিন্তু চলে আসলাম সামনে বিচ। আমরা ওখান থেকে এসেছিলাম, ওটা নিউ গীতাঞ্জলি, জাস্ট রোড ক্রস করে এসেছি। 4:19 শুরু হয়েছিলাম, 4:20 কিন্তু বিচ এরিয়ায় পৌঁছে। এই বিচ আর ওই হচ্ছে আমাদের হোটেল একদম সামনে। ডাব কত করে? শ্বাস না কচি 40, আর শ্বাস হলেও 40। আর কি দাম আছে? 40 আর 40, 50। হ্যাঁ, পানিবেলা দাও, পানিবেলা। পাহাড়গুলো ভেঙে যাচ্ছে বলে বোল্ডার ফেলা। ওই দেখো নানা রকম অ্যাক্টিভিটি হচ্ছে, জেট কিজ হচ্ছে। 1-1:30 নাগাদ কিন্তু মানে পুরো এই পর্যন্ত জল ছিল, একদম পাড়ে পর্যন্ত। এখন বাজে হচ্ছে বিকেল 4:45। সানসেটটা অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, যেহেতু মেঘলা আছে আকাশ, তাহলেও তার অনুভবটা বোঝা যাচ্ছে। জল কিন্তু অনেকটা সরে গেছে। আমরা যখন দুপুরে আরেকবার এসেছিলাম 1টা নাগাদ, কিন্তু ওই বোল্ডার পর্যন্ত জল ছিল, কিন্তু এখন জলটা অনেকটা নিচে নামে যাওয়ার পর আমরা বিচের উপর নেমে আসি, এবং এখান থেকে সানসেটটা দেখো কি সুন্দর লাগছে। আর যদি সানটা দেখা যেত তাহলে মজাই আলাদা হতো। হোটেলে রিসেপশানে যাওয়ার আগেই লেফট সাইডে কিন্তু এই কিডস এরিয়াটা আছে, দুটো স্লিপার আর একটা রাইড, এই ছোট্ট একটা হর্স রাইড বাচ্চাদের জন্য, আর ডান দিকে আছে এই দোলনাটা। হোটেলের বাদিকে কিডস এরিয়া, ডান দিকে দোলনা, তারপরেই কিন্তু রিসেপশন। হোটেলের রিসেপশন ক্রস করার পরে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এরিয়া, এখান দিয়ে পুলে যাওয়া যায়, এবং হোটেলের যে অফিস সেটাও এই এরিয়ায়। পুরো হোটেলটাই কিন্তু অনেকটা গ্লাস দিয়ে কভার করা। আর এই সাইডে আছে 2খানা লিফট, একটা লিফট 3rd ফ্লোর পর্যন্ত যায়, আরেকটা লিফট যায় 4th ফ্লোর পর্যন্ত। কিন্তু দুটো লিফট একসাথে চলে না, একটা আসলে পরে তবে আরেকটা যাবে, এটা একটা মাইনাস পয়েন্ট। তো আমরা সিঁড়ি দিয়ে উঠে 1st ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত টোটাল হোটেলটা দেখব। এদিকে 101 থেকে 106, এদিকে 107 থেকে 115। এই জায়গায় 3টে, 108, 9, 10, 11, 12, 13, মানে এদিকে 6টা। সব জায়গায় কিন্তু গ্লাস লাগানো আছে দেখো। এই জায়গায় 2খানা, 114, 115, 116 থেকে 18, মানে 3, 4, 5 এখানে 5, 1, 2 এখানে 1, 2। হ্যাঁ, তাহলে 18টা রুম। আচ্ছা, এটা ফায়ার সিস্টেম, ফায়ার অ্যালার্ম, ফায়ার ব্রেক গ্লাস, ক্যামেরা আছে এখানে প্রত্যেক ফ্লোরে, স্মোক ডিটেক্টর, অনেকগুলো করে ক্যামেরা আছে কোথায়। ফার্স্ট ফ্লোরে 18টা, 101 থেকে 118। এখন আমরা যাচ্ছি 2nd ফ্লোরে। এটাও সিমিলারলি হওয়া উচিত, সেম কনফিগারেশন হবে। মানে 201, 202 একদম ওখান থেকে চালু হবে। চলো ওখান থেকে দেখে আসি।
এই যে এখানে হচ্ছে দুটো 1 2, এখানে 16 থেকে 18 তিনখানা রুম। এখানে তিনখানা রুম আছে 3 4 5। ছয় 7। এখানে তিনখানা 8 9 10 11 12 13। মানে প্রত্যেক ফ্লোরে 18টা রুম, তাই না? 11 12 13 14 15 এইখানে হবে, এইখানে 14 15। এবার যাব 3rd ফ্লোরে। এখানেও গ্লাস লাগানো আছে, এই দুটো ফ্লোরে একটা করে রুম বেশি আছে। আর ফ্লোরের প্রত্যেক কোনায় কোনায় এরকম ডাস্টবিন আছে। এই দুটো ফ্লোরে একটা করে রুম বেশি। কোন ফ্লোরে? দুটো কমন ওয়াশরুম। কমন ওয়াশরুম। চলে এসেছি আমরা 3rd ফ্লোরে। এটাও সেম কনফিগারেশন। এটাও সেম 1 to 7, 301 থেকে 7, 8 থেকে 15। এদিকে আর ওইদিকে 16 18। আর একদম ব্যাক সাইড যেখান দিয়ে অ্যাক্টিভিটি হয় সেখানে 1 2। অ্যাক্টিভিটি মিন্স রেস্টুরেন্ট একটা। আর 3rd ফ্লোরেও সেম কনফিগারেশন। এই ব্যাক সাইড দিয়ে এন্ট্রি করলে 301 আর 2। আমাদের সাথে ওই দিকটা রুম একটা এক্সট্রা আছে, আর এইদিকে হচ্ছে 17 18। দুটো আছে, ছাদ আছে না মাঝখানে, মানে প্রত্যেক ফ্লোরেই 18 খানা রুম। টেরিস নেই বলে ওইখানে একটা এক্সট্রা। 3 4 5। এখানেও 3খানা। দুটো 6 7। এখানে দুটো 8 9। এটা 16। এখানে 3টে 10 11 12। আর এখানেও 3টে 13 14 15। আর এইখানে একটা 16। আর 17 18 ওদিকে আছে, আর 1 2 ব্যাক সাইড। এবার যাচ্ছে 4th ফ্লোরে। ফার্স্ট ফ্লোর থেকে 3rd ফ্লোর পর্যন্ত একটা জিনিস কিন্তু কমন, যেরকম কয়েকটা রুম কিন্তু ফ্রন্টে আর বাকি সব কিন্তু ব্যাক সাইডে। ফ্রন্টে ধরতে গেলে 14 15 11 12 এগুলো কিন্তু ফ্রন্ট সাইডে, 10 13 এগুলো ফ্রন্ট সাইডে। টোটাল এখানে কটা দেখ, এদিকে 401 404 405 406 405 406-এ আমরা আছি। এটা হচ্ছে 405 আর ওটা হচ্ছে 406। দুটোই বুটিক গোল্ড। রেট হচ্ছে 7,500 টাকা করে পার নাইট। 404 403 7 আর 8 এদিকে 7 আর 8, এখানে 8 আর ওইখানে 7। 402 আর এখানে হচ্ছে 401। এটা হচ্ছে কমন ওয়াশরুম। মানে স্টার্টিং হচ্ছে এখান থেকে 401 402 3 4 5 6 ওদিকে, আর 7 8 হচ্ছে এদিকে। 1 থেকে 3 তলার সঙ্গে যদি 4 তলা কম্পেয়ার করা যায়, কিন্তু 4 তলায় যে রুমগুলো আছে টোটাল 8খানা রুম আছে। তার মধ্যে 3টে বুটিক গোল্ড, 404 405 406। তার মধ্যে 405 এবং 406 আমরা বুক করেছিলাম, সেই দুটো কিন্তু একদম ফ্রন্টে, 404টা একটু পেছনে। আর 405 406 থেকে বেরিয়েই সামনেই কিন্তু হচ্ছে টেরেস। দেখো 4th ফ্লোরের টেরেসের উপর কিন্তু অনেক গাছও রাখা আছে। এখন টাইম হচ্ছে সন্ধে 6টা। সবে বিচের উপর দোকানগুলো খোলা শুরু হয়েছে। আর এটা হচ্ছে টেরেস। একজন সব টেরেসে যত গাছ লাগানো আছে সব জল দিচ্ছে। আর টেরেসের লাইটগুলো ঠিক সন্ধে 6টার সময় কিন্তু চালু হয়। এটা হচ্ছে টেরেস।
টেরেসের চারদিকটাই কিন্তু নানান রকম গাছ দিয়ে সাজানো। এখন টাইম হচ্ছে তোমার রাত 10:10। এমনিতেই ট্যুরিস্ট নেই, ট্যুরিস্ট কম, অফ সিজন। আর রাত 10:10 বাজে, প্রায় ম্যাক্সিমাম দোকান বন্ধ হয়ে গেছে, হাতে গোনা ট্যুরিস্ট দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম কিন্তু খাওয়ার জন্য। এই যে সামনে রেস্টুরেন্টগুলো আছে, এগুলোতে এখন অ্যাক্টিভিটি বেশি। আর টেরেসের একদিক থেকে যেরকম দেখা যায় সামনের বিচ, আর একদিক দিয়ে চলে যাওয়া যায় 4th ফ্লোরে। আমরা যেরকম বুটিক গোল্ড নিয়েছিলাম, বুটিক গোল্ড 405 আর 406, ঠিক আমনে সামনে। আমরা 3টে ফ্যামিলি ছিলাম, আর একটা রুম ছিল হচ্ছে 314, ওটা হচ্ছে বুটিক পাইন। 314 কিন্তু একদম ফ্রন্ট ভিউয়ে। তো 314 রেট হচ্ছে 6,500 টাকা, আর 405 406 বুটিক গোল্ডের রেট হচ্ছে পার নাইট 7,500 টাকা। এটা হচ্ছে আমার রুম, নিউ গীতাঞ্জলি, নিউ দীঘার 4th ফ্লোরে, বুটিক গোল্ড। স্পেশালিটি কী আছে, অর্থাৎ এখানে 2জন আর ওখানে 2জন শুতে পারবে, মানে টোটাল এই রুমে 4জন শুতে পারবে। রুমে ঢুকে এখানে একটা টেবিল আছে ছোট্ট, উপরে প্লাগ পয়েন্ট আছে, এখানে ওয়ার্ডরোব আর আছে সেফটি লকার, যদিও ওয়ার্ডরোবে কিন্তু ডোর নেই। এখানে একটা গ্লাস আছে, গ্লাসের নিচেও চার্জিংয়ের অপশান আছে। বেডের ভিউটা একবার দেখো, এখানে চা এবং জলের পুরো অ্যারেঞ্জমেন্টটা এখানে করা আছে। নিচে একটা মিনি ফ্রিজার আছে। রুম ভাড়া যে 7,500 টাকা করে নিচ্ছে, তাতে কিন্তু ইনক্লুডিং জিএসটি এবং ইনক্লুডিং ব্রেকফাস্ট। দুটো বেডের মাঝে একটা টেবিল আছে, তার ওখানেও একটা চার্জিংয়ের অপশান আছে, উপরে একটা লাইট আছে। সিমিলারলি সেম পজিশন, ওখানে একটা টেবিল আছে, ওখানে ফোন এবং উপরে একটা লাইট। আর এসিটা হচ্ছে সেন্ট্রালি এসি, যেটা এই পজিশনে আছে, আর এটা অপারেট হয় এখান থেকে। এছাড়াও এসি যদি ঠান্ডা লাগে, ফ্যানের অপশন আছে, 2খানা ফ্যান আছে। 2খানা ফ্যানের সুইচ কিন্তু 2 বেডের 2 সাইডে দেওয়া আছে। যেরকম এই বেডের ফ্যানের সুইচ একদম মাথার সামনে, হাতের সামনেও বলতে পারো। এই ফ্যানের সুইচ কিন্তু কর্নার টেবিলের উপর ঠিক এই পজিশনে দেওয়া আছে। এখানে আছে একটা সোফা, আর আছে একটা টি টেবিল। টি টেবিলের পরে এই সাইডে আছে, পর্দা সরালেই কিন্তু গ্লাস। এখানে সামান্য কিছু স্পেস আছে যেটা আমাদের লাগেজে ভরা, আর এইখানেও একটা গ্লাস আছে। আমি ঠিক এখন বেডের অপোজিটেই দাঁড়িয়ে, বেডটা ওই পজিশনে আছে, ঠিক তার অপোজিটে আছে টিভির সুইচটা আছে এখানে। এর দুদিকে 2খানা চেয়ার রাখা আছে। ঠিক এই চেয়ারের পেছনে একটা গ্লাস আছে, ফিক্স, গ্লাসটা ফিক্স। সিমিলারলি এই চেয়ারের পেছনেও একটা গ্লাস আছে, এই গ্লাসটাও ফিক্স। আমার বাঁদিকে টিভি, এই পজিশনে বেড, আর ঠিক এই পজিশনে একটা গ্লাস আছে যেটা বাথরুমের সঙ্গে কানেক্টেড, মিন্স গ্লাসের ওই সাইডে আছে বাথরুম। ঢুকেই বাঁদিকে আছে ওয়াশ বেসিন। যেহেতু 4জন একটা রুমে থাকতে পারে, 2টো প্যাকেটে 2 করে ব্রাশ এবং শেভিং কিট, চিরুনি সব এর মধ্যে আছে, শ্যাম্পু আছে। এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট, গিজার। ঠিক ওয়াশ বেসিনের উপরে একটা আছে গ্লাস, আর আমার লেফট সাইডে আছে বাথটাব, আর এইখানে আছে শাওয়ার। এখানে একটা এক্সস্ট ফ্যান আছে এই কোণায়। এবার দেখাবো ব্যালকনি। রুম থেকে ব্যালকনি যাওয়ার জন্য এই স্লাইডিংটা আপনাকে ওপেন করতে হবে। বাইরে যাওয়ার পর এখান থেকে কিন্তু মুভ করতে হবে। মুভ করার পর আমরা চলে আসব পার্সোনাল গার্ডেনে। গার্ডেন আমি এই কারণেই বলছি, পুরো গার্ডেনের মতো লাগছে। নিচে যে গ্রাসটা আছে এটা কিন্তু আর্টিফিশিয়াল। এই জায়গাটায় এরমভাবে সাজানো, অনেকগুলো চেয়ার আছে, যদিও আমরা জামা কাপড় মেলে রেখেছি যেহেতু আমরা বিচে নেমেছিলাম। এই জায়গাটা কিন্তু খুব স্পেসিয়াস, অনেকজন বসে একসাথে আড্ডা মারা, গল্প করা, চা কফি বিস্কিট লাঞ্চ, মানে তুমি যা পারো সেটা করতে পারো। এটা কিন্তু এই সাইড দিয়ে তোমার এই ভিউটা পাবে একদম বিচের। এখানে যে দোকান, যারা নিউ দীঘা এসছো তারা অনেকেই জানে, এই সামনে সব দোকান আছে, আর দোকানের পরেই কিন্তু বিচ। আর এখান থেকে এটা হচ্ছে টেরেস, মানে এই জায়গার অ্যাক্সেস কিন্তু বাইরে থেকে করতে হবে।
ওইখানে চেয়ারও পাতা আছে, ওখানে চেয়ারে বসে পুরো সমুদ্রের মজা, সকালের একদম আর্লি মর্নিং, দুপুর, সকাল, বিকেল, যখন খুশি তোমরা বসে টাইম পাস করতে পারো। এটা হচ্ছে যেদিন আমরা হোটেলটা ছেড়ে দিচ্ছি সেদিনের ভিউ, সকালের ভিউ, আর্লি মর্নিং মিনস 8 o'clock। পুরো রুমটা দেখো কত ক্লিন লাগছে, সব জামা কাপড় যত সব বাইরে ছিল ব্যাগের ভিতর ঢুকে গেছে। পুরো রুমটা স্পেসিয়াস, কত বড়, মানে 4 জন কেন, ইজি যদি হোটেল রিসেপশনে বলে 2টো এক্সট্রা বেড নেওয়া যায় 6 জনও শুতে পারবে। এবার আমরা দেখব আমাদের যে থার্ড রুমটা ছিল সেটা হচ্ছে বুটিক পাইন, 3rd ফ্লোরে, রুম নাম্বার 314, ফ্রন্ট ভিউ। আমাদের যেরকম বুটিক গোল্ডে কিন্তু ওয়ার্ড্রপ আছে, কিন্তু ওয়ার্ড্রপের দরজা নেই, এখানে আছে। ঢুকেই ওয়ার্ড্রপ, এখানে কি টয়লেট? ও, বাথরুমে ঢুকেই লেফট সাইডে আছে সাউনা, তারপর আছে বাথটাব, রাইট সাইডে আছে ওয়াশ বেসিন। এটা হচ্ছে বুটিক পাইন, 3rd ফ্লোর। 3rd ফ্লোর, ফ্রন্ট ভিউ। রেট হচ্ছে 6500 টাকা পার নাইট। এখানেও দুজন 4 জন শুতে পারবে, 2খানা ফ্যান লাগানো আছে উপরে। এখানে টিভি, এখানে সোফা, এখানে টেবিল, নিচে ফ্রিজ আছে। আর এটা হচ্ছে ব্যালকনি। আর ওইখানে হচ্ছে বিচ। হ্যালো ফ্যান, হ্যাঁ, এই ফ্যান চালু হয়ে গেল। ফ্যান চালু হয়ে গেল। এটা হয়ে গেল সোনা। ওকে, বেরোচ্ছে বেরোচ্ছে গরম। না, এটা অন করতে হবে, ওকে, বেরোবে পুরো চারিদিক থেকে করবে। ওটা দেখানো যেতে পারে, দাঁড়ান, এটা বন্ধ করো। এবার কি করে বন্ধ করবো? আমার দিকেই মারছে। হোটেল কর্তৃপক্ষকে বলে 3টে রুমের আমরা 3 ফ্যামিলি একদম পার্সোনাল গার্ডেনে বসে রাতের ডিনার করেছিলাম। হোটেল কর্তৃপক্ষ স্টাফ দিয়েই কিন্তু পার্সোনাল গার্ডেনের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছিল। এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। সকালের ব্রেকফাস্ট, বুফে সিস্টেম। ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি, হোটেলের যে চার্জ নিচ্ছে তার সঙ্গে ইনক্লুডেড। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এখানে একটা গার্ডেন করা আছে। আর এই গেটের ভেতরে হচ্ছে রেস্টুরেন্ট। এই ছিল আমার আজকের ভিডিও নিউ গীতাঞ্জলি নিউ দীঘা সম্বন্ধে, হোটেলের পুরো ভিউ, রুম ভিউ, যেটা বুটিক গোল্ড, যে আমরা 4th ফ্লোরে আছি, তার টোটাল ভিউটা। আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, বেল আইকনটি প্রেস করবেন, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।